ओम शांति। आज के अव्यक्तवाणी 5/4/1970। सकल पॉइंटर सार पॉइंट हও। तो बाबा আমাদেরকে বোঝাচ্ছিলেন कि যত যত আমরা সবার স্বভাব সংস্কার থেকে ডিট্যাচ হতে থাকবো, ন্যাড়া হব, অতই আমরা কিন্তু জগতের প্রিয় হয়ে যাব। যত যত আমাদের বুদ্ধি এই সংসারের সব আকর্ষণের ঊর্ধ্বে থাকবে, ততই আমি আকর্ষণ মূর্তি হব। আর যারা আকর্ষণ মূর্তি হবে তারাই কিন্তু আকারী মূরত হয়ে যাবে। যত যত আমি আত্মা বাবার কর্তব্যে সহযোগী হব, ততই কিন্তু আমি বাবার স্নেহী হয়ে উঠব। যত যত আমি আত্মা নির্মাণ হব, ততই কিন্তু আমি সমানে থাকব। এখন बाबा आगे बुझाচ্ছেন, बाप दादा को अपने से साक्षात्कार कराने के लिए क्या बनना पड़ेगा। আমরা সবাইকে তো বাবাকে প্রত্যক্ষ করতে হবে। তো বাপ দাদার আমি নিজের দ্বারা সাক্ষাৎকার যদি করাতে চাই, তাহলে আমাকে কি হতে হবে। कोई भी चीज़ का साक्षात्कार किस में होता है। অবশ্য আমরা যদি কোনো জিনিসের সাক্ষাৎকার করাতে চাই, তাইলে কোন জিনিস দিয়ে আমরা সাক্ষাৎকার করাতে পারবো। তো উত্তর হচ্ছে দর্পণ, है ना, আয়না। আয়নার মধ্যে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটাই সাক্ষাৎকার হয়ে যাবে। তাহলে দর্পণ। তাহলে এখানে কি করতে হবে, अपने को दर्पण बनाना पड़ेगा। আমি যদি নিজেকে দর্পণ তৈরি করতে পারি, তাহলে আমার দিয়ে বাবার সাক্ষাৎকার হবে। এবার दर्पण तब बनेंगे जब संपूर्ण अर्पण होंगे। এবার আমি নিজেকে দর্পণ বানাবো, তার অর্থ হলো বাবা বলছে আমি নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করে দেব। তখন আমি আত্মা দর্পণ হয়ে উঠব। মানে বলে না, ওই একটা গানও আছে বোধহয় আমাদের বাবার একটা গান, যখন আমি পরিষ্কার করলাম আয়না, তখন আমি নিজেকে দেখতে পেলাম। হ্যাঁ না, একটা আয়না পরিষ্কার করলাম, আমি নিজেকে দেখলাম। আর যখন আমি নিজেকে পরিষ্কার করলাম, তখন আমার মধ্যে তোমাকে দেখা গেল, আমি তোমাকে দেখতে পেলাম। মানে আমি যদি তোমাকে দেখতে চাই, তাহলে আমাকে নিজেকে পরিষ্কার করতে হবে। মানে আমি আমার মধ্যে যে ম্যাপান মেরাপান, হ্যাঁ না, আমিত্ব ভাব, ওটাকে মুছতে হবে। ওইটার জন্য আমি মানে বাবাকে অনুভব করতে পারছি না, বা আমার মধ্যে থেকে বাবার সে গুণ আর শক্তিটা প্রকাশ পাচ্ছে না। সেজন্য আমাকে পরিষ্কার করতে হবে। মানে আমাকে পরিষ্কার করা মানে আমার মধ্যে যা কিছু আছে সব কিছু তোমার। বল না, মেরে কো তেরা করো। এর আগের দিন যে अव्यक्तवाणी রোববারে যে হলো গতকাল, বাবা কি বলল, মাথার মধ্যে পবিত্রতার মুকুট, সেটা পছন্দ নাইলে বোঝার একটা টুকরি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কেন আমাদের মাথায় বোঝা? কেন এখনও তোমরা আমারকে তোমার করোনি। মেরে কো তেরে মে নেই বদলা। তো মেরে কো তেরা করে দেওয়া মানে আমি আত্মা সম্পূর্ণ অর্পণ হয়ে গেছে বাবার কাছে, আমার আর কিছু নেই। আর এটা যখন প্রকৃতভাবে হয়ে যাবে, তখন আমি একটা দর্পণ হয়ে যাব। তখন আমি বাবা সাক্ষাৎকার করাতে পারবো, আমি নিজেকে দিয়ে বাবার সাক্ষাৎকার করাতে পারবো। তো বাবা এখানে সেটাই বলছেন, संपूर्ण अर्पण तो श्रेष्ठ दर्पण, जिस दर्पण में स्पष्ट साक्षात्कार होता है।
এটাই হচ্ছে একেবারে বাবা যে আমাদের ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিলেন। সম্পূর্ণ অর্পণ যদি হয় তাহলে আমি আত্মা হয়ে গেলাম শ্রেষ্ঠ দর্পণ। আর শ্রেষ্ঠ দর্পণ কি করবে? স্পষ্টভাবে বাপদাদার সাক্ষাৎকার করাবে। अगर यदि यथा योग्य यथाशक्ति अर्पण है तो दर्पण भी यथा योग्य यथाशक्ति है। যদি আমি যথাযোগ্য যথাশক্তি অর্পণ করি, মানে কিছু কিছু করছি, সম্পূর্ণ করছি না, তাহলে মানে আমি যে দর্পণ হব সেটাও কিন্তু যথাশক্তি যথাযোগ্য এরকম হয়ে থাকবে। মানে আমিও বাবাকে ঠিকমতো, বাবা যেরকম সেরকম আমিও বাবাকে সবার সামনে তুলে ধরতে পারবো না। संपूर्ण अर्पण अर्थात स्वयं के भान से भी अर्पण। আমাদেরকে তো সম্পূর্ণ অর্পণ হতে হবে শ্রেষ্ঠ দর্পণ হতে গেলে। তো বাবা বোঝাচ্ছেন সম্পূর্ণ অর্পণ মানে কি? সম্পূর্ণ অর্পণ মানে নিজের ভান থেকেও অর্পণ, মানে ম্যাপন একেবারে নয়। अपने को फिर क्या समझना है, তাহলে আমি নিজেকে কি ভাবব? विशेष कुमारियों का कर्तव्य यही है जो सभी बाप दादा का साक्षात्कार कराए। বাবা বলছে বিশেষত কুমারীদের এটা কিন্তু কর্তব্য कि আমরা সকলেই যেন বাপ দাদার সাক্ষাৎকার করাতে পারি। सिर्फ वाणी से नहीं लेकिन अपनी सूरत से। মানে বাবার সাক্ষাৎকার করার মানে এটা নয় কি আমি বাণী দিয়ে সকলকে বাবার সম্বন্ধে বুঝিয়ে যাচ্ছি, মানে বাবা এরকম হয়, মানে ভগবান এরকম, ভগবান ওরকম, এখানে থাকে, কর্তব্য, সেটা নয়। বরং কী করতে হবে? তোমাকে নিজের চেহারা দিয়ে বাবাকে প্রত্যক্ষ করাতে হবে। जो बाप में विशेषता थी साकार में, वे अपने में लानी है। এবার চেহারা দিয়ে সাক্ষাৎকার করাবো, তার মানে সাকার ব্রহ্মা বাবা ওনার মধ্যে যে বিশেষত্ব ছিল সে সবগুলো আমাকেও নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তো বাবা বলছেন ये है विशेष ग्रुप। যেন বাবা বলছে এটা হলো বিশেষ গ্রুপ। इस ग्रुप को जैसे साकार में कहते थे जो उठे सो अर्जुन समान अल्लाह। তো বাবা বলছে এটা হচ্ছে বিশেষ গ্রুপ। তো এই গ্রুপ কী করবে? সাকারে যেমন বলতো যে অর্জন করে সেই কিন্তু অর্জুন সমান আল্লাহ হয়ে যায়। মানে যে অর্জন করবে, বাবা যা যা বলছে সেটা যে অর্জন করবে সেই হবে অর্জুন। আর অর্জুন মানে আল্লাহ সমান, মানে বাবার সমান হয়ে যাবে সে আত্মা। তাহলে আমাদেরকে অর্জুন হয়ে দেখাতে হবে আর কি, এই গ্রুপকে অর্জুন হয়ে দেখাতে হবে, তাইলে ওরা বাবাকে প্রত্যক্ষ করতে পারবে। তো इस ग्रुप को भी समान अल्लाह बनना है। তো এই গ্রুপকে বাবা বলছে আল্লাহর সমান হতে হবে। আল্লাহ মানে ভগবান, মানে শিব বাবা, ব্রহ্মা বাবা, সে আমাদেরকে বাপ দাদার সমান হয়ে দেখাতে হবে। কি করে? বাবা যে দিচ্ছে সে সবগুলো নিজের মধ্যে ধারণ করে অর্জুন হয়ে। ऐसा करके दिखाना जैसे मस्तिष्क में ये तिलक चमकता है, ऐसे सृष्टि में स्वयं को चमकाना है। কত বড় কাজ করতে বলছে বাবা আমাদেরকে। তো বাবা বলছে এমন করে দেখাতে হবে যেমন আমাদের মস্তিষ্কে, হ্যাঁ না, ভ্রুকুটির মাঝখানে যেমন আমাদের তিলক হ্যাঁ টিমটিম করছে, চমকতে থাকে, চকমক করে, একইভাবে সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ যেখানে আমরা আত্মা অভিনয় করছি, সেই সৃষ্টিতে আমি এমন অভিনয় করব যেন আমি চকমক করতে পারি, মানে যেটাকে বাবা বলে হিরো পাঠধারী। মানে যেমন মস্তকের মধ্যে তিলক চকমক করছে, সৃষ্টিতে আমি আত্মা চকমক করব, তার মানে আমি বাবাকে প্রত্যক্ষ করতে পারব। ऐसा लक्ष्य रखना है। তার মানে আমাকে এমন এখন পাঠ
প্লে করতে হবে, যেটা দিয়ে আমি বাবাকে प्रत्यक्ष করতে পারি। सर्विस में सहयोगी होने के कारण बाप दादा का विशेष स्नेह भी है। সার্ভিসের মধ্যে আমরা আত্মারা যত সহযোগী হব, বা বলে সেই আত্মারা বাবা থেকে কিন্তু বিশেষ স্নেহ পাবে। सहयोग और स्नेह के साथ अभी शक्ति भी बढ़नी है। তো আমি বাবার স্নেহে বাবার সার্ভিসে সহযোগী, সেজন্য আমি বাবার স্নেহও পাচ্ছি। তাহলে সহযোগ প্লাস স্নেহ তো আছে, এবার এর সাথে সাথে বাবা বলছে আমাদেরকে শক্তিও ভরতে হবে নিজের মধ্যে। अभी शक्ति रूप बनना है, এখন আমাদেরকে শক্তি রূপ হতে হবে। शक्तियों में विशेष कौन सी शक्ति भरनी है? আমরা সব আত্মা শক্তি স্বরূপ, তার মধ্যে বাবা বলছে বিশেষ একটা শক্তি আছে যেটা আমাদেরকে এই মুহূর্তে ভরতে হবে, তাহলে আমি বাবাকে প্রত্যক্ষ করতে পারব। আর সেই শক্তিটা হচ্ছে सहन शक्ति, सहन करार शक्ति। जिसमें सहन शक्ति कम उसमें संपूर्णता भी कम। এটা একটা ফর্মুলা। বাবা বলছে আমি আত্মা যদি সম্পূর্ণ হতে চাই, আমাকে কিন্তু সহ্য শক্তি ধারণ করতেই হবে। সহ্য শক্তি ছাড়া তুমি সম্পূর্ণ হতে পারবে না। কেন, যত আমাকে বিভিন্ন পরিস্থিতি আসবে তার মধ্যে আমাকে নিজেকে মোল্ড করতে হবে। সব জায়গায় মোল্ড, সব জায়গায় পরিবর্তন, আর এগুলো করার জন্য সহ্য শক্তি দরকার। সেজন্য অনেক সময় বলে না, যেমন যখন একটা মূর্তিকার যখন একটা মূর্তি তৈরি করে, তো যেই পাথরটা ভেঙে যায় সেটা দিয়ে তো মূর্তি তৈরি করা যায় না। আর যে পাথরটা ভাঙে না, তার মানে যে পাথরটা সহ্য করছে, সে একটা সুন্দর মূর্তি হয়ে তৈরি হয়, যে মূর্তির তারপরে সবাই পুজো করবে আগামী দিনে আর কি। তা আমরাও তাই, এখন সঙ্গম যুগ মানে আমরা এখন মূর্তি তৈরি হচ্ছে, হ্যাঁ না, দেবী দেবতা নিজেরা তৈরি হচ্ছে। তো সে আমাদের মধ্যে সহ্য শক্তি লাগবে। তো সে বাবা বলছে যত সহ্য শক্তি অতই তুমি কিন্তু সম্পূর্ণ হতে পারবে। সহ্য শক্তি কম, তাহলে তুমি সম্পূর্ণতা ও তোমার মধ্যে কম থাকবে। विशेष इस शक्ति को धारण करके शक्ति स्वरूप बन जाना है। বাবা বলছে বিশেষ এই শক্তিটা ধারণ করো, সহ্য শক্তি, তাহলে তুমি শক্তিরূপ হতে পারবে। মানে শক্তিরূপ মানেও সহ্য শক্তি থাকতেই হবে। तृप्त आत्मा जो होती है उनका विशेष गुण है निर्भयता और संतुष्ट रहना। এবার আমাদেরকে বলে তৃপ্ত আত্মাও হতে হবে না। তৃপ্ত মানে আমার আর কিছু লাগবে না, যা পেয়েছি ওকে। তো তৃপ্ত আত্মা আমি কখন হব? যখন আমাদের বিশেষত দুটো গুণ থাকতে হবে। বাবা যেটা বলছেন সেটা হলো নির্ভয়তা আর সন্তুষ্টতা। যত আমি আত্মা সন্তুষ্ট যা আছে, আর আমি নির্ভয় মানে আমার কোনো ভয়ও নেই, তাহলে আমি আত্মা সন্তুষ্ট, তাহলে আমি আত্মা तृप्त आत्मा। जो स्वयं संतुष्ट रहता है और दूसरों को संतुष्ट रखता है उसमें सर्वगुण आ जाता है। বলে না সন্তুষ্টতা হচ্ছে সব গুণের জননী। বাবা বলে আমি যখন এবার দিব্যগুণ বাবা বলছে ধারণ করতে হবে, দিব্যগুণের মধ্যে তো কত গুণ চলে আসে। এবার এক একটা গুণ ধারণ করার থেকে বাবা বলছেন এই সন্তুষ্টতা, এই গুণটা যদি তুমি নিজের মধ্যে ধারণ করা শুরু করো, নিজেকে আমাকে সন্তুষ্ট রাখতেই হবে যে কোনো পরিস্থিতিতে যাই হোক, আর যে সামনে আছে তাকে আমাকে সন্তুষ্ট করতেই হবে। তার মানে তোমাকে নিজেকে মোল্ড করেই যেতে হবে, সহ্য করেই যেতে হবে। এই একটা একটা করতে থাকলে বিভিন্ন পরিস্থিতিতে সন্তুষ্ট থাকবো, সন্তুষ্ট রাখবো, তাহলে বাবা বলছে আস্তে আস্তে তোমার মধ্যে কিন্তু একটা একটা করে সব গুণ চলে আসবে, মানে আমি আত্মা সর্বগুণ সম্পন্ন হয়ে উঠব। जितना जितना शक्ति स्वरूप होंगे तो कमजोरी सामने रह नहीं सकती। তো যত যত আমি আত্মা নিজের মধ্যে শক্তি ভরতে থাকব, তখন
আমার মধ্যে যে দুর্বলতাগুলো আজকে আছে সেগুলো কিন্তু আর টিকতে পারবে না। আজকে আমার মধ্যে দুর্বলতা, যতই বিকার আমার মধ্যে থাকা মানে আমি আত্মা দুর্বল। তার মানে আমার মধ্যে যে দুর্বলতাগুলো আছে না, কাম, ক্রোধ, লোভ, অহংকার, আলস্য, বেলাপর, ঈর্ষা, দ্বেষ, যতগুলো আছে সেগুলো কেন আছে? কেন আমাদের শক্তির অভাব। তো যত আত্মা শক্তিস্বরূপ অতই কিন্তু কমজোরি যে আছে সেটা আর টিকবে না কিন্তু। তো শক্তি স্বরূপ বন করকে জানা। বাবা বলছে এখানে এসো মধুবনে, এখানে এসে শক্তি স্বরূপ হয়ে এবার ফিরে যেও। ब्रह्मा कुमारी भी नहीं, कुमारी रूप में कहाँ कहाँ कमज़ोरी आ जाती है। তো বাবা বলছে আমার কুমারী যখন আমি নিজেকে ভাবি তখন আমার মধ্যে অনেক রকম কমজোরি চলে আসে, কিন্তু আমরা কুমারী নয়, আমরা হচ্ছি শক্তি রূপ। শক্তি রূপ মে সংহার কি শক্তি है, সেটা আমাদেরকে সবসময় নিজেকে শিব শক্তি ভাবতে হবে। শিব শক্তি মানে বাবা বলছে তার মধ্যে একটা শক্তি আছে, সেটা হচ্ছে সংহার করার শক্তি। মানে এই যে কমজোরি আমার মধ্যে আছে সেগুলোকে আমি সংহার করে নিলাম, সেগুলোকে আমি নির্মূল করে মিটিয়ে ফেললাম, সেই শক্তিটা আমার মধ্যে আছে। শক্তি সदैव বিজয়ী হ্যাঁ, শক্তি মানেই সবসময় বিজয়ী। তার মানে দুর্বলতা তোমার মধ্যে আর থাকতে পারে না। शक्तियों के गले में सदैव विजय की माला होती ही है। শক্তি মানে তার মধ্যে, তার গলার মধ্যে সবসময় বিজয়ের মালা থাকবেই। তার মানে ও যেখানেই যাবে সবসময় বিজয়ী হবেই। शक्ति रूप की विस्मृति से विजय भी दूर हो जाती है। বাবা বলে আমরা যখন বিজয়ী হচ্ছি না তার কোথাও না কোথাও কারণ আমি আত্মা শক্তি রূপ সেটার আমার বিস্মৃতি ঘটেছে। আমি ভুলেই যাচ্ছি কি আমার মধ্যে শক্তিগুলো আছে, আমি ভুলেই গেছি। আর ভুলে গেছি বলে আমি এই দুর্বলতাগুলো আমার স্বরূপ হয়ে থেকে যায়, সেন আমি হেরে যাই, মানে বিজয় আমার থেকে দূরে হয়ে যায়। তো সেজন্য इसलिए सदा अपने को शक्ति समझना, সেজন্য নিজেকে সবসময় একটু শক্তি মনে কর। না বাবা বলে যে মাস্টার সর্বশক্তিমান ভাব, যখন ভাববে তখন তোমার মধ্যে সব শক্তি চলে আসবে। তো ওইটা যদি আমার মনেই না থাকে কি আমার মধ্যে শক্তিগুলো আছে, তাহলে দুর্বলতা আছে সেগুলো কিন্তু উপরে থাকে আর শক্তিগুলো মার্জ হয়ে যাচ্ছে। তো বাবা বলছেন बच्चे बाप से बड़े জাদুকর হে। বাবা বলছে বাচ্চারা আমরা বাবার থেকেও কিন্তু বড় জাদুকর। बाप से बड़े जादूगर इसलिए हैं जो बाप को जो बनाना चाहते वो बना सकते हैं। আমরা বাবার থেকেও বড় জাদুকর কেন? এই জন্য কি আমরা বাবাকে যেমন বানাতে চাই তেমন বানাতে পারি। बाप के लिए तो गायन है, जो चाहे सो बना सकते हैं, लेकिन भगवान को जो चाहे सो बना सकते हैं वो कौन? মানে এমনি গায়ন আছে বাবার জন্য কি ভগবান যেটা চান সেটা বানাতে পারেন। মানে ভগবানের সর্বশক্তি আছে, উনি যা চান সেটা করতেই পারে। কিন্তু বাবা বলছে মানে সঙ্গম যুগে আমরা ভগবানকে যেমন ইচ্ছে সেরকম বানাতে পারি। হ্যাঁ, বাবাকে যেই স্বরূপে চাই, বাবাকে যখন চাই আমি বাবাকে তখনই ডাকতে পারি, সেই সম্বন্ধ সম্পর্কে বাবাকে অনুভব করতে পারি, বাবা থেকে যা নেওয়ার সব নিতে পারি। তো এটা করার সৌভাগ্য কারা পায়? তো বাবা বলছে ও কন হে? তো উত্তর হচ্ছে বাচ্চে, মানে এটা একমাত্র সন্তানেরই সম্ভব। সন্তানেদেরই এই পাওয়ারটা আছে কি তারা বাবা মাকে যেরকম চায় সেরকমই বানাতে পারে। হ্যাঁ না, যেমন ছোটো বাচ্চাও বাবা আমাকে একটু কোলে নিয়ে নাও, আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, আমাকে এই করো সেই করো। তো একমাত্র সন্তানই পারে নিজের বাবাকে যেমন খুশি তেমন ইউজ করতে। তো এই মুহূর্তে ভগবানকেও আমি সব রকমভাবে ইউজ করতে পারি। হ্যাঁ না, বাবা বলে না আমাকে ইউজ করো, কিন্তু এটা
কখন সম্ভব? যখন আমি আত্মা তার সন্তান হচ্ছি, তখনই সেটা সম্ভব হচ্ছে। अव्यक्त होते भी व्यक्त में लाते हो, ये জাদুকরি कहे, है ना। ভগবান তো নিরাকার, তাকে আমরা ব্যক্ত নিয়ে আসি, হ্যাঁ না। বাবা তোমার সাথে দেখা করতে হবে, সে যে বাবা মিলন, বাবা যে ওনার শরীরের আধার নিয়ে আমার সাথে দেখা করতে এসছেন, সব বাচ্চারা বসে আছে মধুবন ডায়মন্ড হল। তো বাবা বলছে এটা কি জাদুকরি নয়? ভগবানকে আমরা অব্যক্ত থেকে ব্যক্ত নিয়ে আসি। अव्यक्त होने के दिन नज़दीक है, तब तो अव्यक्त की लिफ्ट मिली है। আর বাবা বলছে এটা কেন সম্ভব হচ্ছে? কেন এখন আস্তে আস্তে আমাদেরকেও কিন্তু অব্যক্ত হয়ে যেতে হবে। মানে ভগবান অব্যক্তে আসছে, এই অব্যক্তে হওয়ার যে লিফট পাচ্ছি আমরা, কেন? কেন আমাদেরকেও কিন্তু এবার অব্যক্ত হতে হবে। ज्ञान मुहूर्त और याद मुहूर्त दोनों में समान बनना है। তো আমাদের জ্ঞান আর যোগ এই দুটোতেই কিন্তু সমান হতে হবে। আমি আত্মা, জ্ঞান মুহূর্ত, মানে বাবা যা জ্ঞান দিচ্ছে সব আমার স্বরূপে চলে আসুক। আর আমি আত্মা মানে যোগ মুহূর্ত, হ্যাঁ, সবসময় স্মরণে থাকি বাবার সাথে। বাবা বলছে না সবসময় কম্বাইন্ড। যেমন আত্মার শরীর আলাদা হতে পারে না, আলাদা হলেই শরীরকে বলা হবে এটা মৃত, আত্মা সরে গেলে। তো আমি আত্মা আর বাবা সবসময় কম্বাইন্ড। বাবা চলে গেলে আমার জীবনে আর কিছুই নয়। তো এরকম আমি আত্মা, জ্ঞান মুহূর্ত আর স্মরণের মুহূর্ত, মানে याद मुहूर्त। जब चाहे तब ज्ञान मुहूर्त, जब चाहे तब याद मुहूर्त बने। মানে আমরা যখন চাইব তখন আমি আত্মা জ্ঞান মুহূর্ত, জ্ঞানের স্বরূপে, বা যখন আমি চাইব আমি তখন স্মরণের মুহূর্ত, বাবার স্মরণে। जितना जो खुद याद मुहूर्त हो रहता है, उतना ही वो औरों को भी बाप की याद दिला सकता है। যে যত বা বলছে ইয়াদ মুহূর্ত হয়ে থাকবে, হ্যাঁ, যে যত স্মরণের মুহূর্ত হয়ে থাকবে, তার মানে যত বাবার মধ্যে ডুবে থাকবে, সেই কিন্তু অন্যদেরকেও বাবার কথা বা বাবার স্মরণ, বাবাকে যে স্মরণ করতে হবে সেটা তাদেরকে স্মরণ করাতে পারবে। মানে আমি বাবার স্মরণে আছি, আমাকে দেখে অন্যরাও বাবাকে স্মরণ করতে শুরু করবে, তারাও বাবার কথা, তাদেরও বাবার কথা মনে পড়বে। সেটা মানে যে নিজে ইয়াদ মুহূর্ত, সেই কিন্তু অন্যকেও স্মরণ করিয়ে দেবে কি বাবাকে আমাদের স্মরণ করতে হবে। तो याद मुहूर्त बन के सभी को याद दिलाना है। মানে সবাইকে বলে বলে হবে না। দেখো বাবা তো ডেলি মুরলিতে বলছে বাচ্চা মুঝে ইয়াদ করো, মা মে কম ইয়াদ করো, মন মানা ভাব, সব কিছু বলেই যাচ্ছেন, কিন্তু বললে তো হচ্ছে না। আমরা কোথায় করছি বা অন্যরা কোথায় করছে? সেটা বাবা বলছে এটা ইজি ওয়ে কি, তুমি নিজে ইয়াদ মুহূর্ত হয়ে বসে থাকো, তাহলে তোমাকে দেখে অন্যরা বাবাকে স্মরণ করতে শুরু করে দেবে। तो याद मुहूर्त बन के सभी को याद दिलाना है। समय का इंतज़ार करती हो या समय तुम्हारा इंतज़ार करता है। বাবা বলছে এই মুহূর্তে আমাদের পজিশনটা কী, মানে সময়ের জন্য, আমরা কি সময়ের জন্য অপেক্ষা করছি না সময় আমাদের জন্য অপেক্ষা করছে? কোনটা? মানে আমি সময়ের জন্য অপেক্ষা করছি, ওহো কখন বিনাশ হবে, কখন সত্যযুগ আসবে, কখন আমি ওখানে যাব, সময়ের জন্য অপেক্ষা করে আছি, না সময় আমার জন্য অপেক্ষা করে আছে কি ওহো এ আত্মারা কবে যে সম্পন্ন হবে, কখন সত্যযুগকে আমি আনতে পারবো। মানে আমাদের জন্য সময় অপেক্ষা করছে না সময়ের জন্য আমি অপেক্ষা করছি? কোন জায়গায়? समय के लिए अपने को इंतज़ार नहीं करना है, হ্যাঁ, মানে সময় আসবে তখন আমি আত্মা তৈরি হয়ে যাব, সে অপেক্ষায় বসে থেকে লাভ নেই। अपने को सदैव ऐसे ही एवर रेडी रखना है जो कभी भी समय आ जाए। হ্যাঁ, তো বাবা বলছে সময়ের অপেক্ষায় বসে থেকে লাভ নেই, কী করতে হবে? নিজেকে সবসময় এভার রেডি রাখতে হবে, যে যে কোনো সময় সময়টা চলে আসবে, আমি আত্মা রেডি,
হ্যাঁ, আমি রেডি হয়ে বসে আছি, যখন দরকার তুমি এসে আমাকে ডেকে নেবে, আমি চললাম। মানে নিজেকে সব দিক থেকে গুটিয়ে রেডি হয়ে বসে আছি। তো এরকম হয়ে থাকতে হবে, সময়ের অপেক্ষায় থাকবো না, আমি রেডি হয়ে বসে থাকবো, সময় তুমি চলে এসো, যে কোনো সময় আসো, আমি রেডি। এরকম জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। তো আজকে আমরা এখানে থামবো। তো আজকে বাবা বলছেন যে আমাদেরকে তো বাবাকে সাক্ষাৎকার করাতে হবে। আর সাক্ষাৎকার কীভাবে করা যায়? দর্পণে, হ্যাঁ না? কিন্তু আমাদেরকে তার মানে দর্পণ হতে হবে, তাহলে আমি বাবার সাক্ষাৎকার করাতে পারবো। আমি দর্পণ হওয়া মানে বাবা বলছেন নিজেকে সম্পূর্ণ অর্পণ করতে হবে। সম্পূর্ণ অর্পণ হলে আমি শ্রেষ্ঠ দর্পণ হব, আর শ্রেষ্ঠ দর্পণ হলে আমি স্পষ্ট সাক্ষাৎকার করাতে পারবো বাবার। আমি যদি যথাযোগ্য যথাশক্তি অর্পণ হই, মানে সম্পূর্ণ না হয়ে, তাহলে আমি বাবার কিন্তু স্পষ্ট সাক্ষাৎকারও করাতে পারবো না। আর সম্পূর্ণ অর্পণ মানে বাবা বলছে নিজের ভান থেকেও অর্পণ, মানে দেহভান একটুও যেন না থাকে। তো বাবা বলছে এখন বাণী দিয়ে বাবার আর পরিচয় দিয়ে লাভ নেই, এখন আমাদের নিজের চেহারা দিয়ে বাবার সাক্ষাৎকার করাতে হবে। তার মানে নিজের চেহারা দিয়ে মানে বাবার মধ্যে যা যা বিশেষত্ব ছিল, মানে সাকার বাবাকে দেখে বাবার মধ্যে যা যা বিশেষত্ব ছিল ওগুলো আমাদেরকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। মানে আমাকে পুরো বাপ সমান হয়ে থাকতে হবে, তাহলে আমি আত্মা নিজের চেহারা দিয়ে চালচলন দিয়ে বাবাকে প্রত্যক্ষ করতে পারবো বা বাবার সাক্ষাৎকার করাতে পারবো। তো বাবা বলছে আমাদেরকে এখন নিজেকে এমন তৈরি করতে হবে যেমন মানে মস্তিষ্কের মধ্যে আমাদের তিলক চকমক চকমক করে, এই সৃষ্টিতেও আমি আত্মা যেন চকমক করি, মানে এতটা ভাব সমান হয়ে যাব, সবাই আমাকে দেখে বাবাকে স্মরণ করবে। এটা আমাদের লক্ষ্য। তার জন্য কী করতে হবে? তার জন্য আমাকে বাবার সহযোগী হতে হবে। সহযোগী হলে আমি বাবার স্নেহের পাত্র হব, আর তখন আমার মধ্যে শক্তিটাও ভরতে হবে। মানে একটা শক্তিস্বরূপ আত্মায় সহযোগী হতে পারবে, স্নেহী হতে পারবে। আর এই শক্তি রূপ হতে গেলে তোমার মধ্যে বিশেষত্ব লাগবে, সেটা হচ্ছে সহন শক্তি, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। যত সহন শক্তি অত তুমি তাতে সম্পূর্ণ হয়ে যাবে। সহন শক্তি কম, তাহলে সম্পূর্ণতা তোমার মধ্যে কিন্তু কম থাকবে। আমাদেরকে তৃপ্ত আত্মা হতে হবে, মানে যা কিছু আছে তার মধ্যে আমি আত্মা তৃপ্ত। তার মানে আমার মধ্যে কী গুণ থাকবে? আমি সন্তুষ্ট, নিজে সন্তুষ্ট, অন্যকেও সন্তুষ্ট রাখতে পারছি, প্লাস নির্ভয়তা, কোনো ভয় নেই। আর ভয় নেই বলে আমার মধ্যে আর কোনো কমজোরি টিকতে পারবে না। আমি আত্মা শক্তিস্বরূপ, আর শক্তিস্বরূপের মধ্যে স্পেশাল যে শক্তিটা দরকার সেটা হচ্ছে সংহার করার শক্তি। আমাকে আমার যে নেগেটিভ গুণ সেগুলোকে সংহার করে শেষ করে দিতে হবে। তো শক্তিরা সবসময় বিজয়ী হয়, যেন শক্তির গলায় সবসময় বিজয়ের মালা দেখায়। আর শক্তি রূপের স্মৃতিতে থাকলে কিন্তু আমি বিজয়ী হব। শক্তি রূপের যদি বিস্মৃতি ঘটে আমার মধ্যে, আমি ভুলেই যাই কি আমার মধ্যে শক্তি আছে, তাহলে বিজয় আমার থেকে অনেক দূরে থাকবে। সেজন্য আমি আত্মা শক্তির স্বরূপ, এটাও মনে রাখতে হবে। তারপরে বাবা বলছেন বাবা অনেক বড় জাদুকর, আমরাও কিন্তু বাবার মতো বড় জাদুকর। কেননা এই সময় আমরা ভগবানকে যেমন ইচ্ছে সেরকম বানিয়ে নিতে পারি। ভগবান ব্যক্তে থাকে, তাকে ব্যক্তেও নিয়ে আসি। কিন্তু বাবা বলছে আমি অব্যক্ত থেকে ব্যক্তে আসছি তোমাদেরকে অব্যক্ত বানাবার জন্য। তো সেজন্য আমাদেরকে বলছে জ্ঞান মুহূর্ত প্লাস ইয়াদ মুহূর্ত, স্মরণের মুহূর্ত দুটোই কিন্তু তোমাদের মধ্যে এবার দেখতে যেন পাওয়া যায়। আমি যত স্মরণ মুহূর্ত মানে ইয়াদ মুহূর্ত থাকবো, আমাকে দেখে বাবা বলছে অন্য আত্মারাও কিন্তু বাবাকে স্মরণ করতে লেগে যাবে। সেটা বাবা বলছে এখন সময়, হ্যাঁ বাবা বারে বারে মুরলিতে এখন সময়ের কথা বলছে, সময় অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আমার স্পিডটা কি নিজেকে সম্পূর্ণ বাড়াবে, সেই স্পিডটা যেন সময়ের স্পিডের সাথে ম্যাচ করে, নাইলে সময় এগিয়ে যাবে, আমি
সম্পূর্ণতা প্রাপ্ত করতে পারবো না। সেজন্য বাবা বলছে সময়ের অপেক্ষায় থেকো না। কী করতে হবে? নিজেকে সবসময় এবার রেডি রাখতে হবে কি যে কোনো সময় আসবে আমি আত্মা বাবার কাছে চলে যেতে পারি খুশি খুশি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। শান্তি। ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি। গুড নাইট, গুড নাইট। শান্তি, গুড নাইট বাবা। ওম শান্তি। বাবা ধন্যবাদ। ওম শান্তি।